সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, 1500 বছর আগে নবীজি বলে গেলেন, হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। সারা দুনিয়ায় মুসলমানেরা মার খাবে, ইসলামের নাম নিলে রক্তপাত ঘটানো হবে। আপনি দুনিয়ার দিকে নজর করে দেখেন, 2 কোটি মানুষ আজকের রাতেও মার খেয়ে যাচ্ছে, মুসলমান হওয়ার কারণে মারতেছে। 20 কোটি মানুষের মাথার উপরে ছাদ নেই, 20 কোটি মানুষ ঘরবাড়িহীন হয়ে গেছে। তার মানে আজকেও আপনি মার খাচ্ছেন শুধুমাত্র দিনের কারণে, ইসলামের কারণে। এই মার খাওয়ার পরে অবশ্যই যিনি মুসলমানদেরকে ভুলে যাবেন না, তিনি কে? অবস্থা এমন হবে মুসলমানদের, নবীজি যা যা বলে গেছেন একটু মিলায় দেখেন নবীজির সিরাত থেকে, অবস্থা এমন হবে মুসলমানদের। সংখ্যায় মুসলমানরা অনেক হবে কিন্তু মার খাবে। আজকের পৃথিবীতে প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। কত মুসলমান? অথচ আপনি চিন্তা করেন, সেই ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ছিল মাত্র 36,000, রোমক সম্রাটের সৈন্য ছিল 2,40,000। বেশি কি তারা না আমরা? তো তারা এত বেশি হওয়ার পরেও যখন খালিদ বিন ওয়ালিদ আগে থেকে জানাইছে যে আমরা কিন্তু আসতেছি, ছোট্ট একটা দাওয়াত নিয়ে আসতেছি। কি দাওয়াত? আসলিম তাসলাম। বলেন আসলিম, মানে ইসলাম গ্রহণ করো তাহলে শান্তি পাবা। এই ছোট্ট দাওয়াত নিয়ে আসতেছি, যদি দাওয়াত গ্রহণ করেন তাহলে কোনো মারামারি কাটাকাটি কিছু নাই, না হলে আপনাদের এই দম্ভ অহংকার ভেঙে যাবে। রোমক বলে, আমরা এই অহংকারকে মেনে নেব না, আমরা নবীজির সাহাবী, আমরা কাউরে ভয় করি না। জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চলে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ারমুকের প্রান্তে। প্রাণান্তকর লড়াই হবে মুসলমানদের সঙ্গে। রোমক সম্রাট চিঠি লিখেছে চীনের সম্রাটের কাছে, কিছু সৈন্যবাহিনী পাঠান। খালিদ বিন ওয়ালিদ 36,000 সৈন্য নিয়ে আসতেছে। কত হাজার? একটা চিঠির ভিতরে দেখেন কি স্পিড মুসলমানের ছিল। মুসলমান খালি জানাইছে যে আমরা আসতেছি। রোমক সম্রাট চীনের কাছে চিঠি লিখছে যে ভাই, যেমনে হোক আমাদেরকে বাঁচান, বিশাল সৈন্য নিয়ে মুসলমান আসতেছে। অথচ আমাদের চাইতে তারা 2,40,000 আর 36,000, তাহলে তারা বেশি কত? 2,04,000 লোক তারা আমাদের চাইতে বেশি। তারপরও সবচেয়ে পরীক্ষিত তারা, সেই সময়ের পরাশক্তি তারা, বর্তমানে আমেরিকার মতো শক্তিধর ছিল তারা। এরা চিঠি লিখছে যে যে করেই হোক কিছু সৈন্যবাহিনী পাঠান চীনের কাছে। চীন আগে থেকেই এরকম চালাক ছিল, উল্টা চিঠি লিখছে, ইন্না কওমান মাআ খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যারা আসতেছে এরা মুসলিম। লাউ আরাদু ইয়াখলা আল জাবাল লাখালাউ। এই মুসলমানেরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে, পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান একটু হিম্মত নিয়ে চিন্তা করেন তো দেখি, 36,000 সেই সময়ের সৈন্যবাহিনী লড়তে গেছে 2,40,000 সাথে। চীনের সম্রাট মুসলমান না, সেও বিধর্মী, কিন্তু সে চিঠি লিখা বলছে যে মুসলমানরা এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় সরে যাও, পাহাড় সরে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আজকে সেই ঈমান আমাদের নাই, ঈমানুস সাদিক অর্জন করতে পারি নাই। নবীর জীবনে ঈমানুস সাদিকের দাওয়াত দিয়েছেন,
নির্ভরযোগ্য ঈমানের দাওয়াত দিয়েছেন। আজকে যদি আমি আপনি নির্ভরযোগ্য ঈমানের অধিকারী হই, আজকের এই মাহফিল থেকে যিনি কবুল করবেন তিনি কে? দুই নাম্বার আরেকজন সাহাবীর ঘটনা শুনেন। সাদ বিন মুআয ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে। আওয়াজ করে বলা লাগবে, কত বছর বয়সে? 30 বছর বয়সে যখন তিনি ইসলাম গ্রহণ করলেন সাদ বিন মুআয, উনি নজর করে দেখেন সাহাবায়ে কেরাম নবীজির সামনে। ওই মুহূর্ত থেকে তিনি নবীজির সঙ্গী হওয়ার পর থেকে পিছু ছাড়ে না, সব জায়গায় সাথে সাথে যায়, মাসআলা মাসাইল শিখে নবীজির কাছ থেকে সংরক্ষণ করে। সাদ বিন মুআয 30 বছর বয়সে কালেমা পড়ছেন, ইন্তেকাল করছেন 36 বছর বয়স। তাহলে হায়াত পাইছেন ইসলাম গ্রহণের পরে কয়দিন? মাত্র 6 বছরে সাদ বিন মুআয আল্লাহর কাছে এত দামি হয়েছে, ইসলাম মানার কারণে এত দামি হয়ে গেছে। সাদ বিন মুআযের ইন্তেকালের দিন নবীজি নজর করে দেখে সাদ বিন মুআযের জন্য আকাশের দুয়ারগুলো খুলে গেছে। অজর ধারায় মালিক রহমত নাজিল করে দিয়েছে। ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিম কেঁপে উঠছে সাদ বিন মুআযের ইন্তেকালে। নবীজির বড় মায়া লেগে গেছে, আমার সাদ আল্লাহর কাছে বড় দামি। নবীজির কাছে মায়া লেগে গেছে। নবীজি সাদ বিন মুআযকে গোসল দেওয়ার জন্য তাড়াহুড়া করে এত দ্রুত বের হয়ে গেলেন, এত দ্রুত নবীজি বের হয়ে গেলেন সাদ বিন মুআযের জানাজার জন্য। সাহাবায়ে কেরাম নবীজির পিছু পিছু যাচ্ছেন, জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে, এত দ্রুত তাড়াহুড়া করে নবীজি যাচ্ছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, আমার সাদ আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে, 70,000 ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। আমার সাদের জন্য আকাশের দুয়ার খুলে দিয়েছে, অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। আমার সাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসে ফেলেছে, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করছে মাত্র কত বছর? 6 বছরে আল্লাহর কাছে এমন দামি হয়ে গেছে সাদ বিন মুআয। মাত্র 6 বছরে আল্লাহ এত আপন করে নিছে। নবীজি নিজে গিয়ে গোসল করায় দিলেন, নিজে জানাজার নামাজ পড়ালেন, নিজে কবরস্থ করলেন। কবরস্থ করার পর নবীজি বারবার ফিরা ফিরা তাকায়। বাপ যেমন সন্তান আগে চলে গেলে কবরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দেয়, নবীজির চোখ দিয়ে এরকম টপটপ করে পানিগুলা গড়ায় গড়ায় পড়তেছে। নবীজি যখন কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি, আপনার চোখে পানি কেন? আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বলেন, আমার সাদ আল্লাহর কাছে এত দামি হয়েছে, 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেছে। আমার সাদের জন্য আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আবার সাদের কথা আমার বড় মনে পড়ে গেছে। আল্লাহ পাক কবরের দৃশ্যটা আমার চোখের সামনে খুলে দিলেন।
আমি নজর করে দেখি মাটি আসতেছে চাপা দেওয়ার জন্য। আমি নবী যখন কান্নাকাটি করলাম, আল্লাহর বড় মায়া লেগে গেছে। আমার সাদের কবরটাকে আবার যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, সাদ বিন মুআজ ইমানের উপরে বাঁচছে কয় বছর? এই 6 বছরে আল্লাহ যদি দাম এতটুকু বাড়ায় দেয়, আমি আপনি অনেক দিন হয়েছে ইমান আনার বয়স। যদি আপনি চিন্তা করেন ইমান আনার বয়স কতদিন হয়েছে, মিন সিন্নিল বুলুগি ইলা সিন্নিল কুহুল, বালিগ হওয়ার পর থেকে 40 বছর অনেকের বয়স হয়ে গেছে। হয়েছে কিনা কন? এই বালেগ হওয়ার পর থেকে 40 বছর পর্যন্ত, এইটাকে আরবের পরিভাষায় ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এটাকে শাবাব বলছেন, যুবক বলছেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজির আশপাশে নবীজি যুবকদেরকে নিয়ে থাকতেন। এই যুবকদেরকে দিয়ে বিজয় এসেছে। আজকেও যদি যুবকরা ঠিক হয়ে যায়, সমাজটাকে যিনি ঠিক বানায় দিবেন তিনি কে?